আসসালামু আলাইকুম। আমি শুরু করছি অটোকেটের প্রথম পর্ব নিয়ে। তো আমরা যখন অটোকেটে কাজ করব তখন অটোকেটটি আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। তো আমি এই সফটওয়্যারটি ইনস্টল করেছি, সেজন্য আমার ডেস্কটপ আইকনে এটা নিয়ে আসছি। তো আমরা এটা দিয়ে অটোকেটে কাজ করব। তো অনেকেই ইনস্টল করার পর দেখা যায় এইখানে সফটওয়্যারটি থাকে না। তো আমরা কি করব, এই যে এইখানে যে সার্চ অপশনটা আছে, তো এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখব AUT। দেখেন সম্পূর্ণ লেখি নাই, এরপরও এই অপশনটা এখানে চলে আসছে। তো এইখানে যদি আমি ডাবল ক্লিক করি তো এইখান থেকে ওপেন হবে। তো যেহেতু আমার এই আইকনে আছে, তো দেখেন অটোক্যাড 2016, তো আমি এইখান থেকে সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যারটি ওপেন করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, যেহেতু এটা একটি ভারী সফটওয়্যার। সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যে কাজগুলো করা হয় বা যে কোনো ধরনের 3D 2D ইত্যাদি কাজ করা হয়। তো এই যে আমরা যে ওপেন করার পর যে পেজটা দেখতে পাচ্ছি, এটাকে বলে অটোক্যাড ইন্টারফেস। তো দেখেন এইখানে লেখা আছে অটোডেস্ক অটোক্যাড 2016। তো আমি যদি 2007 ইউজ ওপেন করতাম, তো এইখানে লেখা থাকতো অটোডেস্ক অটোক্যাড 2007 বা 18 বা 12 বা 20 23 এরকম লেখা থাকতো। যেহেতু আমারটা অটোক্যাড 2016, তো সেই জন্য এইখানে আমার অটোক্যাড 2016 লেখা। তো এইখানে যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি, এটাকে বলে রিসেন্ট অপশন। তো আমরা যদি কোনো কাজ করে থাকি এর আগে, তো এইখানে সেই কাজগুলো দেখাবে। তো আমরা এইখান থেকে কাজগুলো করতে পারবো। তো আমরা নতুন কাজ করার জন্য কি করব, স্টার্ট ড্রয়িং যে অপশনটা আছে, তো এটাতে আমরা ক্লিক করব। এটাতে আমরা ডাবল ক্লিক করব। তো এটাতে ডাবল ক্লিক করার পর দেখেন এই যে অটোক্যাডে ওয়ার্কিং ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আমরা ওয়ার্কিং ইন্টারফেসে দেখতে পাচ্ছি এই কোনায় যে একটা এর মতো একটা অপশন। এই এর মতো অপশনটাকে বলা হয় হোম মেনু। তো অটোক্যাড এটা যে নিজস্ব তাদের একটা কোম্পানি, তো এখানে তারা তাদের চিহ্নটা দিয়ে দিছে যে এর মতো, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ। তো আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এই যে এইখানে অনেকগুলো অপশন শো করতেছে। তো এই শো অপশনগুলো হচ্ছে, এইখানে প্রথম যে অপশন এটা হচ্ছে কি নিউ। তো আমরা যদি প্রথম বা নতুন করে কোনো ফাইল ওপেন করতে চাই, তো এইখানে আমরা ক্লিক করব, নিউতে ক্লিক করব। আর ওপেন, ওপেনে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা বক্স আসবে। তো আমার এই পূর্বে যে ড্রয়িংগুলো করা ছিল, আমি এইগুলো এখান থেকে ওপেন করতে পারবো। তো আমি এখন এইগুলো এখান থেকে ওপেন করতেছি না, যেহেতু একটু টিউটোরিয়াল প্রথমেই। তো আমরা পরেরটা দেখব, সেভ। এই সেভ অপশনটা আপনারা জানেন, যে কোনো কাজ বা ড্রয়িং কাজ করার পর আমরা সেভ করব। তো এটা কি নামে সেভ করব, তার জন্য এটা হচ্ছে সেভ অপশন। তারপর হচ্ছে সেভ এস। কোনো ড্রয়িং সেভ করার পর যদি ওইটার নাম বা ড্রয়িংটা মডিফাই করার জন্য, ধরেন পিডিএফ, তারপর হচ্ছে ক্যাট, যে কোনো অপশনে আমরা এটা সেভ করতে পারবো বা অন্যান্য নাম দিয়েও সেভ করতে পারবো। তো এই যে তারপর হচ্ছে এক্সপোর্ট। এই এক্সপোর্টটা হচ্ছে, তো আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে আমরা এইখানে এই অপশনগুলো দেখতে পারবো। তো যদি পিডিএফ বা ডিজিএন3 ডিডিডাব্লিউএফ এরকম অপশনে আমরা এক্সপোর্ট করে নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে এখানে পাবলিশড। তো আমারটা চলে গেছে, এরকম আসছে। এক একজনের সিস্টেম এক একটা আসতে পারে, সমস্যা নাই। এই যে দেখেন পাবলিশের উপরে যখন আর রাখছি, তখন এই যে এরকম অপশনগুলো আসছে। তো এই অপশনগুলোর অর্থ হচ্ছে, তো আমি কোনো ডিজাইনকৃত ফাইল আমার ফ্রেন্ডকে বা ভাইয়ারকে বা কোনো একটা প্রজেক্টে দেওয়ার জন্য আমরা তাকে মেইল করতে পারবো। তারপর এরকম এই চারটা অপশনে পাঠাতে পারবো।
তারপর হচ্ছে প্রিন্ট। প্রিন্টের উপর আমরা যখন রাখলাম দেখে নিই যে এরকম একটা পেজ চলে আসছে এই পাশে। তো আমরা কি করব, যখন কোনো ড্রয়িং ডিজাইন করি তারপর আমাদের এইগুলো প্রিন্ট করতে হয়। তো কাজগুলো মাঠ পর্যায়ে দেখার জন্য প্রিন্ট করতে হয়, যে পেজ সেট আপ, প্লট প্লট প্রিভিউ, এগুলো তো আমরা প্রিন্ট করার জন্য এটা ইউজ করি। তারপর হচ্ছে ক্লোজ। তো আমি যদি ক্লোজ অপশনে ক্লিক করি তাহলে এই ইন্টারফেস একদম বন্ধ হয়ে যাবে। বা এই যে এইখানে দেখেন ক্রস অপশন যেটা দেখতে পাচ্ছেন, এটাতে যদি ক্লিক করি তাহলে এটা একদম বন্ধ হয়ে যাবে। তো এটা বুঝতে পারছেন এগুলোর কাজ কি। তো আপনারা বারবার চেষ্টা করবেন শেখার জন্য। তারপরে দেখেন এই যে হোম অপশনের এই পাশে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তো আমরা ওইখানে যেগুলো দেখছি অপশন এইখানেও সেম। তো দেখেন আমি এটার উপরে রাখছি, এখানে লেখা আসছে নিউ। আবার এটার উপরে মাউস কার্সরটা রাখছি, এখানে আসছে ওপেন। এই যে এইখানে রাখছি সেভ, এইখানে রাখছি সেভ এস। তো আমরা এটা যে জায়গায় যে কোনো অংশে আমি যেটা রাখি না কেন ওইটার নাম শো করবে। এই দেখেন এই যে লাইনের উপর রাখছি, এখানে লাইন শো করতেছে। এটা দিয়ে কি করা হয়, এখানে লেখা আছে আপনার। তারপরে দেখেন এটার কাজ, তারপরে এটা। তো আমি যেটার উপরে রাখতেছি তো ওইটা দিয়ে কি করতে হয়, তো ওইটা সহ লেখা আছে। তারপর দেখেন এই যে এখানে হচ্ছে অটো ডেস্ক অটো ক্যাট 2016। তো আমি যেহেতু 16 ভার্সনটা ইউজ করতেছি, তো সেই জন্য এখানে লেখা আসছে 16। তো এটা আমি প্রথমেই বলেছি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপডেট ভার্সন ইউজ করার জন্য। আপডেট ভার্সন ইউজ করলে হয় কি, আপনারা নতুন নতুন জিনিস শিখতে পারবেন। তবে সফটওয়্যার সবগুলোর কাজ সেম। তো এখানে হচ্ছে সার্চ অপশন, আপনি সার্চ দিয়েও কাজ করতে পারবেন। এখানে সাইন ইন সাইন আপ, তো আমরা এটা দিয়ে করবো না যেহেতু আমি ক্র্যাক ভার্সন চালাই। আর এটা সাইন ইন করলে আপনার একটা লিমিট দেওয়া থাকে যে 10 বছর, 5 বছর স্টুডেন্ট আইডি বা এরকম। আর এগুলো জানার দরকার নাই। আর এই পাশে তিনটার কাজ তো জানেনি। তো দেখেন এই যে আমি হোমে আছি এইখানে, তো হোমে হচ্ছে এইখানে মেনু বার, এগুলো এক একটা টুলবার। তারপর যদি আমি ইনসার্টে যাই, এই ইনসার্টের হচ্ছে এগুলো টুলবার, অটোনেট, এই যে ভিউ, ম্যানেজ। তো এইগুলোতে আমি যতটা ক্লিক করব ততগুলো টুলবারগুলো এখানে শো করবে। তো দেখেন আমি এইগুলোতে ক্লিক করছি সেই জন্য এখানে একটু আবরণ পড়ছে। তো এটাতে ক্লিক করছি, এটাতে। তো আমাদের বেশিরভাগ কাজ করতে হয় হোমে। তো এই হোমে সব গুলোই দেওয়া আছে। এইখান থেকে যে কোনো কোনো কিছু আঁকার জন্য আমরা এটা বেশিরভাগ ইউজ করি। তো তারপর দেখেন এইখানে যে মাইনাস টপ 2D উইন ফ্রেম, এই যে যে পেজ এইখান থেকে এইখান পর্যন্ত পুরো একটা পেজ দেখা যাচ্ছে, এটাকে বলে অটোক্যাড ওয়ার্কিং পেজ বা ওয়ার্কিং এরিয়া। তো আমরা যা কাজগুলো করব এই ওয়ার্কিং এরিয়াতে আমরা কাজ করব। তো এটাকে আমরা মাউসের কার্সর যে গোল চাকার মতো একটা আছে, এটা ঘুরিয়ে জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো। তো আমি এটা যখন জুম ইন করতেছি তো দেখেন এই যে এইখানে যে কোনায় একটা ইয়া ছিল, তো এটা নাড়াচাড়া করতেছে। এটাকে বলে এক্স ওয়াই, মানে ইউসিএস আইকন। তো এটা আপনাকে ডিরেকশন দিবে, তো আপনি উপরের দিকে যাইবেন নাকি সাইডের দিকে যাইবেন, এটা আপনার ডিরেকশন। তো আমি চাচ্ছি এটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য। তো এটা দেখেন এই যে আমি ঝুম করতেছি বা নাড়াচাড়া করতেছি, এটাও নাড়াচাড়া করতেছে। তো আমি চাচ্ছি না যে এটা নাড়াচাড়া করার জন্য। তো কোনো কাজ করতে গেলে যদি এটা নাড়াচাড়া করে তাহলে তো কাজ করতে একটু প্রবলেম, বারবার একটু ঝামেলার সৃষ্টি হয়। তো এটাকে নির্দিষ্ট একটা জায়গায় রাখবো। কোথায় রাখবো, এই যে কোনায় রাখবো। এটা কোনায় রাখার জন্য আমাকে কী করতে হবে, তো দেখেন আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, এ দেখেন এটার উপরে রেখে যে হলুদ আবরণটা যে হয়েছে, তো রাইট বাটনে যদি ক্লিক করি এই যে দেখেন ইউসিএস আইকন সেটিং। তো ইউসিএস আইকন সেটিংয়ে যাওয়ার পর এই যে দেখেন শো ইউসিএস আইকন অ্যাট অরিজিন। তো এটাতে যদি আমি ক্লিক করি দেখেন এটা নির্দিষ্ট জায়গায় চলে গেছে। তো আমি যত ঝুম করি বা জুম আউট করি কোনো সমস্যা নেই, এটা নড়াচড়া করতেছে না। তো এই যে এরপর এই পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন গোল চাকার মতো,
এই নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, এটা লেখা টপ। তো আমরা অটোকে 2D-তে যে কাজগুলো করব সবগুলো হবে টপ অপশনে কাজ, মানে উপরে থেকে আমরা কি দেখব ওইটা। তো এটা এখন আমার প্রয়োজন নেই, এটা আমরা যখন 3D-তে কাজ করব তখন এইটা ধরেন খুবই গুরুত্বপূর্ণ। 3D কাজ করার জন্য এটা আমরা কোন দিক থেকে কিভাবে দেখব, কোন পাশ থেকে কেমনে দেখব, এটা জানার জন্য এটা আমরা ব্যবহার করি। তো এরপর দেখেন ইউসিএস আইকনের নিচে এখানে দেওয়া আছে মডেল লেআউট 1। তো আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে বা ওয়ার্কিং পেজ আসছে। তো আমরা এটাতেও কাজ করতে পারবো। তারপর দেখেন লেআউট 2 আসছে, এটাতেও আমরা কাজ করতে পারবো। দেখেন আমি যেটা ক্লিক করছি ওটাতে একটা আবরণ পড়ছে আলোর মতো, দেখেন এটা কিন্তু ডিপ কালার আছে। তো আমি এটাতে করলাম আগের পর্যায়ে চলে আসছে। আবার যদি আমি নতুন করে নিতে চাই, এই নিউ লেআউট বা প্লাস আইকনে ক্লিক করব, তাহলে নতুন একটি লেআউট চলে আসবে, ওইটা আসবে লেআউট 3। তো আমরা যেহেতু ওয়ার্কিং পেজে কাজ করব, তো আমরা এই মডেলেই কাজ করব। তো আজকে প্রথম পর্ব এই পর্যন্তই। তো নেক্সট পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে রাখবেন।